তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আজকের এই অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয় হচ্ছে আউলিয়া কেরামের বরকতসমূহ। বাস্তবিকই এই বাংলাদেশে যে ইসলাম এসেছে, এই ইসলাম এমনিতে আসেনি, বরং আউলিয়া কেরামগণ নিয়ে এসেছেন। সিলেটে আপনি চলে যান, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলেন সেখানে। তো সেখানের ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ল। রাজশাহীতে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলেন, তো সেখানেও ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এদিকে চট্টগ্রামে আমানত শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলেন, তো সেখানেও ইসলামের আলো ছড়িয়ে পড়ল। আজকে আমরা আউলিয়া কেরামের বরকত সমূহ সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন আমরা আগে দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে ৮০ বার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। আমরা নিয়ত করি ৮০ বার দরুদ শরীফ পড়ব। ৮০ বার দরুদ শরীফ পড়তে বেশি সময় লাগবে না, আমার মনে হয় ৪ থেকে ৫ মিনিট লাগতে পারে। তো যদি আমরা একটু সাহস করি আর ৮০ বার দরুদ শরীফ পড়তে যদি আমরা সক্ষম হয়ে যাই, তো আল্লাহ তাআলার রহমতের আমরা হকদারও হব, অসংখ্য নেকিও পাওয়া যাবে, আর আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবি'আনি ফাইন্নাহু মিন্নী ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن
وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শোনার চেষ্টা করলাম। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে করে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করার, কোরআনে মাজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত শোনার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দেখুন, এমনিতে আমরা সময় অনেক ব্যয় করে দিই, মোবাইলে আমাদের অনেক সময় চলে যায়, আমরা সংসারে সময় দিচ্ছি, কাজে আমরা যাই তো সেখানেও আমরা সময় দিচ্ছি, বন্ধু বান্ধবের আড্ডাও গিয়ে আমরা সময় দিচ্ছি, অনেক সময় আমরা অন্যান্য জায়গায় আমরা অতিবাহিত করে দিই, কিন্তু কোরআনকে কি আমরা সময় দিয়েছি? বা কোরআন তেলাওয়াত করার বা শেখার কি আমরা চেষ্টা করেছি? হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআন তাকে ভালোবাসবে আর কোরআন তাকে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবে। আমাদের ঘরেও কোরআন আছে, আলমারির উপরে রাখা আছে, সেটা খুলে কখন যখন ঝগড়া হয়, কসম খাওয়ার জন্য বা কসম করার জন্য কোরআন উপর থেকে আলমারির উপর থেকে নামানো হয়, অথবা কেউ মারা গেলে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। তো শুধু কোরআন মৃত্যু ব্যক্তির সামনে তেলাওয়াত করা বা রূহ এখনো বের হচ্ছে না সেই সময় তেলাওয়াত করা, তো এই জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন তো নাজিল হয়েছে তেলাওয়াতের জন্য, সে অনুযায়ী আমল করার জন্য। হ্যাঁ, যখন কেউ মারা যায় তো সে সময় তেলাওয়াত করলে উপকার পাওয়া যাবে, কিন্তু আরও তো অন্যান্য সময়ে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করা উচিত। আল্লাহ তাআলা আমাদের জন্য কি আদেশ করেছেন? আমরা কি কখনো কোরআন খুলে দেখেছি কি আমার রব, যে রব পুরো কায়নাত সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, যে রব আমাকে রিজিক দেয়, সে আল্লাহ আমার জন্য কি ইরশাদ করেছে, আমার জন্য কি আদেশ করেছে, কখনো কি আমরা এ বিষয়ে জানার চেষ্টা করেছি? অন্যান্য বই তো আমরা পড়ি, শত শত বই পড়ে আমরা শেষ করে দিয়েছি, আমরা কি কোরআন পড়েছি? একবারও কি আমরা কোরআন তেলাওয়াত করে শেষ করেছি? হ্যাঁ, অনেকেই করেছে, আর অনেকেই হয়তো পড়তেই জানে না। আসলে আমরা নিয়ত করে নিই, আমরা আল্লাহ তাআলার কালাম শেখার চেষ্টা করব, আর প্রত্যেক দিন একটু হলেও আমরা তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সাথে নাত খাঁ ইসলাম ভাই রয়েছেন, আমরা নাত খাঁ ইসলাম ভাই থেকে কালাম শুনব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
वसल्लम अलैका या हबीबल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह महबूब की महफिल को महबूब सजाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं पढ़िए सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन है खालिक मालिक रब मोहन सुबहानल्लाह सुबहानल्लाह है खालिक मालिक रब मोहन है खालिक मालिक रब मोहन सुबहानल्लाह सुबहानल्लाह তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মৌলা মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে খালিক মালিক রব মোহন হে খালিক মালিক রব মোহন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা পাপ করি তুমি মাফ করো মৌলা 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি
আছে তোমার দয়ার দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ার দুনিয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাহায্যকারী তুমি গরিবের, সাহায্যকারী তুমি গরিবের, সহায়ক তুমি সহায়ক তুমি, অসহায়দের সবার তোর দর তোমার খোলা, সবার তোর দর তোমার খোলা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা হামদে বারি তাআলা শুনলাম। বাস্তবিকই যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বৃক্ষ লাগিয়ে দিবে, আর ওই বৃক্ষের ফল সে ব্যক্তি জান্নাতে খাবে। আল্লাহ তাআলা আমাদেরকেও চলতে ফিরতে উঠতে বসতে বেশি পরিমাণে যিকরুল্লাহ করার তৌফিক দান করুক। আমাদের সাথে জহুরুল ইসলাম ভাই রয়েছেন। ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে আউলিয়া কেরামের বরকত সমূহ। আল্লাহ তাআলা আউলিয়া কেরামকে অনেক বরকত দান করেছেন, অনেক সম্মান দান করেছেন, আর আউলিয়া কেরামের মাধ্যমে আজ আমরা ইসলাম পেয়েছি। জি জহির ভাই, এ সম্পর্কে কিছু মদিনী ফুল ইরশাদ করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অগণিত প্রশংসা। নিঃসন্দেহে আল্লাহ তাআলার দয়ায়, আউলিয়া কেরামের সদকায় আমাদের এই ভারতবর্ষে, জি, আমাদের এই বঙ্গভূমিতে আমরা ইসলাম পেয়েছি। তাদেরই সদকায় ইসলাম এর বার্তা আমাদের কাছে আসছে। আমরা যদি ঐতিহাসিক একটি প্রেক্ষাপট দেখি আরমান ভাই, যে প্রায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যুগ, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওয়াজান ছিলেন, আমাদের এই ভারতবর্ষে তার আগমন, চট্টগ্রাম দিয়ে আসা তার 59 হিজরির ঐতিহাসিকগণ লিখেছেন। এবং ওনার সফরে লালমনিরহাটে যে মসজিদ পাওয়া যায় 59 হিজরির, এবং ওনার পরবর্তী সময় বিভিন্ন একের পর এক আউলিয়ায়ে কামিলিনের বরকত নিয়ে আমাদের এই ভূমিতে তারা পদার্পণ করেন। সুবহানাল্লাহ। ঐতিহাসিক যে আমাদের দেশের যে ইতিহাসটা পাওয়া যায়, যে আলহামদুলিল্লাহ বর্তমানে যাদের মাজার শরীফগুলো বাংলাদেশে আছে, তাদের মধ্যে সবচেয়ে প্রাচীন পুরনো মহান ওলিয়ে কামিল হযরত সুলতান শাহ সুলতান রুমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি 445 হিজরি 1053 খ্রিস্টাব্দের নেত্রকোনা, ময়মনসিংহ বিভাগ নেত্রকোনাতে যার মাজার শরীফ রয়েছে। বাংলাদেশের যত আউলিয়া কেরাম আছেন সবচেয়ে পুরনো ইতিহাস আমরা তারটা দেখতে পারি। এরপর পর্যায়ক্রমে আসছে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি, যিনি 1158 হিজরি
এরপরে গিয়ে হজরতে সৈয়দ তুরকান শহীদ রহমতুল্লাহ আলাই, এরপরে হজরতে শাহ মকদুম রূপস রহমতুল্লাহ তাল্লাহ আলাই, এরপর হজরত বাবা শাহজালাল আমিন রহমতুল্লাহ আলাই সহ বাবা শাহপরান হাজারো আউলিয়া কেরাম এই বাংলাদেশে আসছেন। এই আউলিয়া কেরামের বরকত তো ওনাদের আগমনটা, ওনাদের চলাটা, নেকির দাওয়াতটা, ওনাদের সদকা, ওনাদের ওয়াসিলা আমরা পেয়েছি। এবং আমরা বিপদে আপদে সদা সর্বদা, যে সবচেয়ে বড় নেয়ামত তো এটা যে ঈমানের দৌলত। এই ঈমানের দৌলত যে আমরা পেয়েছি তথা মুসলমান হয়েছি, অমুসলিম থেকে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে তাদের সদকায়। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যখন বলেছিলেন যে আমার কাছ থেকে একটি কথা হলেও পৌঁছে দাও, ঐতিহাসিকগণ লিখেছেন যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মাঝে এরকম জজবা ছিল, তাদের বাহন যেদিক ছিল তারা সেদিকেই ছুটে গিয়েছেন। এবং ঐতিহাসিকগণ এটাও বলেন যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের প্রায় 1,24,000 কমবেশ সাহাবায়ে কেরাম ছিলেন। তাদের মধ্যে থেকে মক্কা মদিনায় 10 থেকে 15,000 সাহাবায়ে কেরামের মাজার শরীফ পাওয়া যায়। বাকি তারা সবাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছেন, যার জ্বলন্ত প্রমাণ আমরা বাংলাদেশেও দেখি। সুবহানাল্লাহ। এই যে তাদের এই নেকির দাওয়াত, তাদের এই পথ চলা, তাদের এই পুরো জিন্দিগি কোরবান করা, এর ওসিলাই কিন্তু আমরা ইসলাম এবং পৃথিবীর দিকে দিকে ইসলাম ছড়িয়ে পড়েছে। আমরা এই সাহাবায়ে কেরাম তথা আউলিয়ায়ে কামেলিন, ইসলাম আমরা বলি সাহাবি তাবি তাবে তাবিন, আউলিয়ায়ে কামেলিন, ওনাদের ওসিলাই কিন্তু আমরা ইসলাম পেয়েছি। এবং ইসলাম এখানে লালিত পালিত হতে হতে শত বছর, হাজার বছর অতিবাহিত হওয়ার পর আমরা এই ভারতের ইতিহাসে দেখেছি, যখন এই ইসলামের সোনালি আকাশে, ইসলামের এই নীল আকাশে যখন মেঘের ঘনঘটা ছেয়ে গিয়েছে, যখন এই সুন্দর আকাশের মধ্যে যখন ইসলামের আকাশে তুফান বয়ে গিয়েছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তুফানকে দূর করার জন্য এক একটা সূর্য পাঠিয়েছেন। আল্লাহু আকবার। যার মধ্যে এক মর্দে কালান্দার আমরা জানি মুজাদ্দিদ আল ফিসানি আলাইহির রাহমা, আরেক মর্দে কালান্দারকে আমরা জানি 14শ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হজরত ইমাম আহমদ রেজা। এক একজন এক একটা, আমরা বলবো যে সূর্য এটা তো দুনিয়াকে আলোকিত করে, আর ওনাদের ওই ইমানি তেজ, ইমানি উদ্দীপ্ততা এত প্রখর ছিল যে আল্লাহ তাআলার দয়াতে তাদের সেই আজও তাদের নিদর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি। জি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি তাআলার ফয়জান আজও পাওয়া যাচ্ছে। জি, আলা হজরত ইমামে ইশক মোহাব্বত ইমাম আহমদ রেজা খাঁ রহমতুল্লাহি তাআলা আলাইহি যে ইসলামের খিদমত করে গেছেন, আজও তার বরকত সমূহ আমরা পাচ্ছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল অসংখ্য তিনি কিতাব লিখেছেন, আর এমন এমন কিতাব লিখেছেন যদি ওই জামানায় যদি না লিখে যেতেন হয়তো এই বর্তমান সময়ে আমরা গুমরাহ হয়ে যেতাম। জি, উনি সত্য কী এবং ইমানের এবং আকীদা সম্পর্কে এমন বিষয়গুলো লিখে গিয়েছেন, আমি মাঝে মাঝে চিন্তা করি যদি ইনি না লিখে যেতেন তাহলে তো ইমান এর যে গুরুত্ব কত, আর ইমান কোন কোন বিষয় নষ্ট হয়ে যায় তো আমরা তো জানতামই না। তো এটা অনেক বড় ওনাদের ফয়জান এবং অনেক বড় ওনাদের বরকতসমূহ। আর ভাই এক এক জামানায় এক এক আল্লাহর ওলি এক এক ডিজাইনে এক এক সিস্টেমে জি তিনারা খিদমত করেছেন। আল্লাহ মানে যেটা প্রয়োজন জি এই জামানায়, মানে এখন তো আমরা কথা বলে রেফারেন্স খুঁজি না? জি প্রত্যেকটা কথায় আমরা রেফারেন্স। জি তা আমি এই বিষয়টা দেখার চিন্তা করার পর যে দেখলাম যে
আগের দিনের মানুষ কিন্তু তো রেফারেন্স খুঁজতো না, বর্তমান মানুষ কথায় কথায় রেফারেন্স খোঁজে। আর আল্লাহ তাআলা চতুর্দশ শতাব্দীতে এমন এক মুজাদ্দিদকে পাঠিয়েছেন যিনি ওই রেফারেন্সের খাজানা দিয়ে গেছেন আমাদেরকে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাতে করে যে জামানায় যেরকম লোক, এখনকার লোক ওই রেফারেন্স খুঁজবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই মুজাদ্দিদকে এমন পাঠিয়েছেন যিনি এলেমের সমুদ্র বইয়ে রেফারেন্স দিয়ে গিয়েছেন। তিনি লিখেছেন আল আতাউন নাবুবিয়্যা ফি ফাতাওয়া রাদাবিয়্যা, আর যার প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআন, হাদিস, ইজমা, কিয়াস আর হাজারো রেফারেন্স পরিপূর্ণ। কেউ যদি পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে চায় বা কিছু ইসলাম সম্পর্কে জানতে চায় তাহলে ফাতাওয়ায়ে রাজভিয়া যাতে স্টাডি করে। আর বিশেষ করে যে সকল আলিম রয়েছেন, হাফিজ রয়েছেন, বা কেউ যদি আর ইসলাম সম্পর্কে যদি আর কিছু জানতে চান তাহলে আমার মনে হয় ফাতাওয়ায়ে রাজভিয়া পড়াটা তার জন্য খুবই জরুরি রয়েছে। যেহেতু প্রসঙ্গ আসছে ফাতাওয়ায়ে রাজভিয়া, আমি গত আমাদের দেখছিলাম আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, তো দাওয়াত ইসলামী এলমের ময়দানে ব্যাপক কাজ করতেছে। তো আল আতাউন নাবুবিয়্যা ফি ফাতাওয়া রাদাবিয়্যা, যেটা রাজাবিয়া শরীফ, এটা আলহামদুলিল্লাহ পিডিএফে ছিল এক সময়, এখন অ্যাপ্লিকেশন নিয়ে আসছে দাওয়াত ইসলামী, মোবাইল অ্যাপ্লিকেশন। আমিও ওদিন ডাউনলোড করলাম। এত আসানভাবে, এত সহজভাবে, সাধারণ যারা আছি আমরা হয়তোবা অনেকে এটার গুরুত্ব বুঝতে পারবো না বা ব্যবহার বিধিও জানবো না। এটা যারা আলিম আছেন তাদের জন্যই প্রযোজ্য সাধারণত, যেহেতু এটা আরবি এবং উর্দু ভাষায় রয়েছে। তা আমি বলবো যে আপনারা মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে এটা ডাউনলোড করে নেবেন, নিয়ে এটার আলহামদুলিল্লাহ আউলিয়া কিরামের যে বরকত, ইলমি বরকত, আলা হযরতের এই লিখনির দ্বারা আমরা একেবারে বাস্তবিক ক্ষেত্রে উপলব্ধি করতে পারবো। আরমান ভাই, সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে দাওয়াত ইসলামী যে খিদমত করে যাচ্ছে, দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাত, ইনার প্রচেষ্টা, ইনার এটাই খ্বাহিশ, ইচ্ছা কি যাতে করে ইলম ঘরে ঘরে পৌঁছে যায়। তো যার কারণে মাদিনী চ্যানেলের মাধ্যমে মুবাল্লিগগণ এবং মুফতি সাহেবগণ, কারি সাহেবগণ কোরআন হাদিস থেকে আলোচনা করে থাকেন, এবং দাওয়াত ইসলামী খুব সুন্দর কিতাব www.dawatislami.net এর মধ্যে অসংখ্য হাজার হাজার কিতাব দাওয়াত ইসলামী সেখানে দিয়ে দিয়েছে যাতে করে লোকেরা ফ্রি ডাউনলোড করে পড়তে পারে। সেখানে অনেক ভাষায় রয়েছে, প্রায় 36-37 ভাষার মধ্যে সেখানে বই রয়েছে। কেউ যদি বাংলাতে পড়তে চায় তো পড়তে পারবে, কেউ যদি আরবিতে পড়তে চায় বা তামিলে পড়তে চায় বা গুজরাটি ভাষায় পড়তে চায় তো পড়তে পারবে। তো আমাদেরকেও ইসলামিক স্টাডি করা উচিত। আর আউলিয়া কেরাম এর শান কি রয়েছে, আউলিয়া কেরামের খিদমত কি রয়েছে, সাহাবা কেরামের শান এবং তাদের খিদমত কি রয়েছে, তো কিতাবের মাধ্যমে আমরা জানতে পারবো। ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, আর এই অনুষ্ঠানে আমরা আপনাদের কল শুনে থাকি। আমরা নাথা ইসলামের কাছে যাব আর আমরা নাথে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে কে নাও না মদনী মা, দিনে ওয়ালে প্রেমের শোধাপন কো রানা মদনী মা, দিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মা, দিনে ওয়ালে প্রেমের শোধাপন কোরাও না মদনী মা, দিনে ওয়ালে। আমায় একটু দিদার দাও না মদনী মা, দিনে
সুবহানাল্লাহ, আউলিয়া কেরামের শান অনেক ঊর্ধ্বে রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদে আউলিয়া কেরামের শান বর্ণনা করেছে। বরং আল্লাহ তাআলা আউলিয়া কেরামের কারামত আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছে। দেখুন, আউলিয়া কেরাম এক তো ইবাদত বন্দগি করেন, তাকওয়া পরহেজগারি অবলম্বন করেন, তার সাথে সাথে লোকদেরকে নেকির দাওয়াতও দেন। আজ কিছু লোক যদি কিছু আমল করতে শুরু করে, তো হয়তো কিছু মানুষের অহংকারও চলে আসে, না আমি তো অনেক আমল করি, আমার মাঝে অনেক ইবাদত আর অনেক তাকওয়া পরহেজগারি রয়েছে, হয়তো কিছু অহংকার চলে আসে। তো অহংকার যাতে না আসে, কেননা অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এ বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদের থেকে জাহিলিয়াতের অহংকার এবং বংশীয় গর্ব দূর করে দিয়েছেন। এখন হয় মুমিন নেককার হবে বা পাপী হতভাগ্য হবে। তো যারা অহংকার করবে বা বংশীয় গর্ব দেখাবে কি ভাই আমার বংশ তো এত বড় রয়েছে, আমরা খুবই উন্নত ধরনের রয়েছি, এই সেই, তো যারা নিজের বংশকে নিয়ে গর্ব করবে বা নিজের ইবাদতকে নিয়ে যদি গর্ব করে, অহংকার করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে পছন্দ করে না। আউলিয়া কেরামগণ নিজের আমলকে লুকাতেন, নিজের ইবাদতগুলোকে লুকিয়ে রাখতেন। এমন হয়েছে, এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘর থেকে দুপুরের খাবার নিয়ে যেতেন আর সন্ধ্যায় কাজ থেকে ফিরে আসতেন। ঘরের লোক মনে করত কি আমার যে গার্জিয়ান রয়েছে সে তো দুপুরের খাবার প্রত্যেকদিন খায় আর আমি দিয়ে দিই, অথচ সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি দিনে রোজা রাখতেন। ঘরের লোকেরা দুপুরের যে খাবার দিত সেটা বাইরে সাদকা করে দিতেন, আর সন্ধ্যায় যখন আসতেন তো রাতের খাবার খেয়ে নিতেন। তো আউলিয়া কেরাম আমল করতেন, এমন আমল করতেন কি ঘরের লোকরাও জানতো না, মানে ঘরের লোকদের থেকেও লুকিয়ে আমল করতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি পরিমাণে আমল করার তৌফিক দান করুক। আমাদের সাথে হাসান ভাই রয়েছেন, হাসান ভাই থেকেও এ বিষয়ে কিছু মাদানী ফুল নেওয়ার চেষ্টা করব। জি হাসান ভাই। ওলি আল্লাহ তিনারা কিন্তু যেটা বলতো তার উপর আমল করত এবং খোদা বিরোধিতা অনেক ছিল। আলহামদুলিল্লাহ, এই জামানায় যে দেখা যায় আমিরে আহলে সুন্নত তিনার মধ্যে সুন্নত, নফল, মুস্তাহাব সমূহ আমল করে থাকেন এবং উৎসাহ দিয়ে থাকেন। তিনার মাধ্যমে আমরা মাদানী চ্যানেল পেয়েছি, দাওয়াতে ইসলামী পেয়েছি। মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য যুবক, অসংখ্য মানুষ তারা ইসলামের পথে ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ। বাস্তবিকই দাওয়াত ইসলামী অনেক দিনের খিদমত করছে, আর এমন মানুষকে ইমাম বানিয়ে দিয়েছে কি তারা কখনো কল্পনাও করেনি। লক্ষ লক্ষ যুবককে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ নেককার বানিয়ে দিয়েছে, সুন্নাতের অনুসারী বানিয়ে দিয়েছে। আরও শুনবো এই বিষয়ে আমরা, আমাদের সাথে জহির ভাই রয়েছেন, নাতখা ইসলাম ভাই রয়েছেন, নাতো শুনবো, আরও কিছু মাদানী ফুল নেওয়ার চেষ্টা করব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন, আমরা কিছু কল শুনবো। জি ভাই, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রিয়াদ, আমার বাসা শরীয়তপুর। আজকের অনুষ্ঠান রহমতুন্ন প্রভাত, এই অনুষ্ঠান আমি প্রতি সপ্তাহে দেখার চেষ্টা করি, আমার কাছে অনেক ভালো লাগে। আজকের অনুষ্ঠানে যে বিষয় নেওয়া হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি বিষয়। এই বিষয় থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। আমার পরিবারের সবাইও মাদানী চ্যানেল দেখে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মতো হতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আলিমে দ্বীন বানাক, আমিন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। কিশোরগঞ্জ জেলা রাবিন আক্তারি। আমি একটি গজল শুনতে চাই। কার লাগে একান্তরে মন, কার লাগে বান্ধ। কেউ তো তোমার আপন হবে না,
যেজন হবে আপনা সে তো মদিনাওয়ালা। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, রাস্তা থেকে বলতেছি। রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানটা সম্পূর্ণ ভালো লাগে, আমাদের জন্য দোয়া করবেন, সবসময় যেন দেখতে পারি। আল্লাহ তাআলা আপনাকে দয়া করুক। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন, আমার বাসা রংপুর। আমি একটি নাতে মুসলিম শুনতে চাই। হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, এই নাটটি আমাকে শুনিয়ে দিলে আমি অনেক খুশি হব। সুবহানাল্লাহ, সঙ্গেই থাকুন। আমাদের সাথে নাতখা ইসলামে রয়েছেন, আপনাকে ইনশাআল্লাহ উনি শোনাবেন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। মোহাম্মদ বাপ্পি, বগুড়া থেকে। মাদ্রিদ চ্যানেল আমি সবসময় দেখি, এখনো দেখতেছি, অনেক ভালো লাগে আমার কাছে। মাদারের চ্যানেলটা দেখে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি। মাদারের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ। মাদারের চ্যানেলের দর্শক সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনি দেখছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আমি বলবো, আপনি তো মাদিনী চ্যানেল দেখছেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও বলুন মাদিনী চ্যানেল দেখার জন্য। কারণ মাদিনী চ্যানেলে ইসলামিক যেগুলো কথা হয় তো এগুলো আমলেরই কথা হয়, তো অনেক লোকের সংশোধন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়তো না তারা নামাজ পড়তে শুরু করে দিয়েছে। অনেকেই সুন্নাতের অনুসারী ছিল না, আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল দেখে সুন্নাতের উপরেও আমল শুরু করে দিয়েছে। জি জহির ভাই। আসলে আউলিয়া কামিলিন ওনাদের জীবনটাই ছিল বরকত, পুরো জিন্দিগিটা। সুবহানাল্লাহ। নিজেদের জন্য বরকত, পরিবারের জন্য যে বরকত, মুসলিম উম্মার জন্য, মানবতার জন্য বরকত। আমরা বাহ্যিক যদি কিছু দেখি, একটা তো আছে নিঃসন্দেহে যে আজকে আমরা এখানে বসে যে আরমান ভাই কথা বলতেছি না, এই যে এখন কথা বলছি, আমার মাথার মধ্যে টুপি, শরীরে পাঞ্জাবি, হ্যাঁ, আল্লাহ চেহারায় দাড়ি, টোটাল যে বিষয়টা হয়তো বা পূর্বর এই অবস্থানটা এটা ছিল না। তাদের সাদকায় আমাদের জেনারেশন এটা তৈরি হয়েছে। যদি আমাদের এই পাক ভারতের ইতিহাস দিকে এটাই আসে না, তো এই আউলিয়া কেরামের সাদকা হচ্ছে ঈমান, এই আউলিয়া কেরামের সাদকা হচ্ছে ইবাদত। তাদের বরকতে আমরা ইবাদত পেয়েছি, নামাজ শিখেছি, ইবাদত শিখেছি। এই দেশের মানুষগুলো, এই বঙ্গের মানুষগুলো একসময় বিভিন্ন ডিভাইডেড ছিল। একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে জুতাকে খুলে হাতের তলায় নিয়ে তারপরে যেত লুকিয়ে লুকিয়ে, হ্যাঁ, এরকম ডিভাইডেড। এই বঙ্গের মানুষগুলোকে এরকম ডিভাইডেড করা হয়েছিল যে সে মানুষই, ওই পরিবার যখন গিয়ে কোনো পুকুরে পানি ব্যবহার করত, আরেকজন মানুষ এসে সেই পানি ব্যবহার করতে তার জন্য অপরাধ ছিল। আল্লাহ আল্লাহ। এই যে পার্থক্য, এই পার্থক্যকে সমতার মাঝে নিয়ে আসছে মুসলমান। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা তো সেই জায়গাতে আমরা বসবাস করছি আরমান ভাই, যেখানে একজন স্বামী যখন মারা যেত, ওই তাকে জীবিত আগুনের মধ্যে লাফ দিয়ে স্ত্রীকে আত্মহত্যা করতে হতো। সেখান থেকে যে ফিরিয়ে আনছে, যে যাদের বরকতে তারা হচ্ছে আউলিয়া কামিলিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম সামাজিক যে কার্যক্রমগুলো, সেগুলো ঈমান, এটা তো কোনো তুলনাই নাই। ঈমান যেটা ইসলাম আমরা এনেছি, আজকে নামাজ পড়ছি, রোজা রাখছি, তো বেমিসাল, কারণ তাদের সাদকায় আমরা পেয়েছি ইসলাম। ওই জামানায় তো কনসেপ্ট ছিল না মসজিদ বানানোর, মাদ্রাসা বানানোর। আলহামদুলিল্লাহ এই কনসেপ্টগুলো তো ওনারাই দিয়েছেন। যত কিছু আজকে আমি ইসলামের কথা বলি, যে যেভাবে বলার চেষ্টা করি, কিন্তু আমরা তো এখন দেখতেছি ফুল কিংবা ফল। এখন আমরা দেখতেছি কি ফুল এবং ফল, বাহ্যিক। আমরা যদি এর শিকড়কে খুঁজতে যাই, আল্লাহু আকবার, সেখানে আউলিয়া কামিলিনের রক্তে ঝরা, তাদের জীবনকে উৎসর্গ করা, তারা তাদের সন্তানকে কোরবানি দিয়ে, তারা তাদের পরিবারকে কোরবানি দিয়ে, দেশকে কোরবানি দিয়ে এসে আমাদেরকে অন্য ধর্ম থেকে পরিবর্তন করে মুসলমান বানিয়েছে। তাদেরই বরকত। আজকে আমরা যা কিছু করছি, যা কিছু, আজকে যে মাদ্রাসা দেখতে পাচ্ছি, আজকে মসজিদ দেখতে পাচ্ছি, আজকে আমাদের মসজিদের শহর হয়েছে ঢাকা, মসজিদের দেশ হয়েছে বাংলাদেশ, এটার টোটাল বরকত হচ্ছে আউলিয়া কেরাম। তারা যদি না আসতেন তাহলে আমরা পেতাম না। আমরা কিন্তু অনেক বরকত বলতে শুধুমাত্র কারামতগুলোকে বুঝি, কারামত তো আছে, এটা আন্ডারস্টুড। আমি তো মনে করি কারামত যেগুলো আমাদেরকে দেখায় না, এগুলো ছোট ছোট ম্যাটার। এটা
মানুষকে আকৃষ্ট করার জন্য সাময়িকভাবে আউলিয়া কেরাম আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতা বলে দেখান ম্যাটারগুলো, বরকতগুলো, কিন্তু মৌলিক যে বিষয়গুলো সেটা হচ্ছে পুরো ইসলাম আমাদেরকে দিয়েছেন। এটা হচ্ছে আউলিয়ায়ে কামিলিনের বরকত। আজকে আমরা সারা বাংলাদেশে যে মুসলমানিত্ব নিয়ে আছি, আজকে ভারতবর্ষের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে ভারতবর্ষের মধ্যে। সুবহানাল্লাহ। এটা কার সদকা? আমরা যদি ইতিহাসকে পর্যালোচনা করি, সে ওপেনলি আপনি দেখেন, ইতিহাসকে খোঁজেন, মাযআল্লাহ অনেকে না জানার কারণে বলে আরে আল্লাহর ওলিরা কি করেছে। যারা না জানে, যাদের ওই ব্যাকগ্রাউন্ড জানা নেই ইসলামের, তাদের মুখ থেকে শব্দটা বের হবে। এখন ওনাদেরকে তো ভাবতে হবে কি ইসলামটা তো আমি ঘরে বসে তো পাইনি, আমি বর্তমান তো পেয়েছি, কিন্তু ইসলাম যে এসেছে তো এটা তো দেখতে হবে কে নিয়ে কে এসেছে, নিয়ে আসছেন, কারা আনছেন, কারা লালন পালন করেছেন, কারা তৈরি করেছেন। আমি আমাদের কিছু বঙ্গে মুসলমানদের আগমন একটা বই আমি ওদিন পড়ছিলাম, আমাদের এখানকার আগমন, হ্যাঁ, টোটাল যদি আমরা দেখি সব হচ্ছে সুফিদের অবদান সারা পৃথিবীতে। না শুধু ভাই আমাদের এই বঙ্গে, বাংলাদেশে, ভারতে, বরং ইউরোপের ইতিহাস যদি আমরা দেখি, খুঁজি, তাহলে দেখবো আমরা সেখানে সুফিদের, আউলিয়ায়ে কামিলিনদের ইতিহাস। আমরা যদি সে ফিলিস্তিনের ইতিহাসকে দেখি, মসজিদে আকসার ইতিহাসকে দেখি, এই মসজিদে আকসাকে যে বিজয় করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী আলাইহি রাহমাতুর রহমা, তিনি কে ছিলেন? তিনি ছিলেন এক সুফি দরবেশ, যা গাউসে পাক পিরানে পীর দস্তগীর আলাইহি রাহমাতুর রহমানের ফয়েজ ও বরকতে তিনি ধন্য হয়ে তৈরি হয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা যদি ইউরোপের ইতিহাসকে দেখি, সুলতান ফাতেহ মুহাম্মদ, তিনি কে? সুলতান ফাতেহ মুহাম্মদ তিনি হচ্ছেন ইবনুল আরবির শীর্ষের অনেক পরে গিয়ে তিনি তৈরি হয়েছেন, ওই জেনারেশন থেকে তৈরি হয়েছেন। সারা পৃথিবীর দিকে দিকে পটে পটে আমরা যেখানে যাব, ইসলামের যে বিজয় নিশান এসেছে, ইসলামের যে দ্বীনি দাওয়াত এসেছে, আজকে দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পৃথিবীর কোনায় কোনায় 200টি দেশের মধ্যে নেকির দাওয়াতকে পৌঁছাচ্ছে, এটার ব্যাকগ্রাউন্ড, এটার অবদান হচ্ছে আউলিয়া কেরামের। আর এখানে ওনারা এসে জাহিলিয়াতের যে কিছু আসর রয়ে গিয়েছিল, যেমন রাজশাহীতে তো আপনি গিয়েছেন, শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি সেখানে এসেছেন, এবং সেখানে কিছু একটা জায়গা নির্ধারিত রয়েছে কি ওই জামানার বাদশাহ লোকদেরকে বলি দিত, মানে কেটে ফেলতো আর রক্ত দিয়ে মানে নানান ধরনের কাজকর্মগুলো করতো, মানে যাকে ইচ্ছে চাইতো এগুলো করতো। তো ওনারা এসে এই কুসংস্কারগুলোকে, জাহিলিয়াতের যে ছোঁয়াগুলো রয়ে গিয়েছিল এগুলোকে দূর করেছে। আমরা জানতাম না কি মানুষ্যত বোধ কি, আমরা জানতাম না কি কীভাবে কাপড় পরতে হবে, ঈমান কি, আল্লাহ বলতে আছে, এগুলো আমরা আগে জানতো না। কিন্তু এই আউলিয়া কেরাম এসে আল্লাহর পরিচয় করিয়ে দিল। কোরআনে মজিদ, ফুরকানে হামিদ কি, এর মধ্যে কি কি রয়েছে, আল্লাহ তাআলা কি কি আদেশ করেছে, এগুলো ওনারা আমাদেরকে জানিয়েছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আমরা উম্মতি, আর উম্মতি হতে হলে কি করতে হবে, এগুলো সব পুরো মানসিক যে একটা ব্যবস্থাপনা রয়েছে এবং চরিত্র সম্পর্কে বিষয়টা তৌহিদ এবং রিসালাত, এটা শেখার পাশাপাশি বাস্তবিক ক্ষেত্রে আমি একটা কথা বলি, আরমান ভাই, আপনি আলহামদুলিল্লাহ বিভিন্ন আউলিয়া কেরামের মাজার শরীফ আমাদের অভ্যাসী, আমরা যেয়ে থাকি, এবং মাদানী দর্শকবৃন্দ অনেকেই যান। আপনারা একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখবেন যে আউলিয়ায়ে কামিলিন যেখানে গিয়েছেন, তাদের মাজার শরীফগুলো যেখানে আছে, দেখবেন এর পাশে দিঘি আছে, পুকুর আছে, বড় বড় পুকুর, মসজিদ আছে। এই যে দিঘি, আমরা যদি আজকে থেকে 700 বছর পিছনে চলে যাই, 600 বছর, 500 বছর পিছনে যাই, 800 বছর পিছনে যাই, তাহলে এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই, তৎকালীন সময় মানুষ পানি পান করত পুকুর থেকে, এবং জরুরতের যত পানির জরুরতটা ছিল এই দিঘি থেকে পূরণ হতো। এই সুফিরা, এই আউলিয়ায়ে কামিলিন, মানে আমি বাহ্যিক কথাগুলো বলতেছি যে আমাদের জন্য রহমত, বরকত, ওনারা এসে কি করতেন? দিঘি খনন করতেন। মানুষের যা প্রয়োজন, জরুরত, সেটাকে দিতেন। পাশাপাশি আরেকটা বিষয়, ওনারা প্রায় আউলিয়ায়ে কামিলিনের জীবনে আমরা দেখেছি প্রায় ওনারা লঙ্গর খেলা খেলতেন। সুবহানাল্লাহ। এই যে ইসলামের যে আখলাকিয়াত, মানবতাবোধ, পুকুর খনন করেছে, সেখানে পানি নেবে, লঙ্গরখানায় খাবার খাবে, মানবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া নবী আল্লাহ, ইসলামের মাঝে উত্তম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,
মানুষকে সালাম দেওয়ার খাবার খাওয়াও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর অলিগণ সেটা এসে বাস্তবায়ন করেছে এবং এই হুসনে আখলাক যখন দেখেছে আউলিয়া কামিলিন এর, যারে এরা তো জোর জবরদস্তি করছে না, যেখানে আমার গ্রাসকে কেড়ে নিচ্ছে ধর্মের নাম দিয়ে, সেখানে মুসলমান এসে খাবার খাওয়াচ্ছে, আহা, তখন অটোমেটিকলি আমাদের এই ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষরা ইসলাম গ্রহণ করে, এই রহমতকে কেড়ে নিয়ে। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে শিক্ষা দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অমুসলিমরা গাল দিত, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দিতেন। কেউ পাথর বর্ষণ করত, তো তার বিনিময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর নয় বরং ফুল তার দিকে নিক্ষেপ করত। দুশ্মনও যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর বিছিয়ে দিতেন। এবং এই শিক্ষাটাই সাহাবা কেরাম, তাবিন, তাবা তাবেইন, আইম্মায়ে মুস্তাহিদিন করে নিয়েছেন। উনারাও নিজের জাতের জন্য, নফসের জন্য কখনো বদলা নেননি। বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইকে এক যুবক প্রহার করলো মাথায়, তিনার মাথা থেকে রক্ত ঝরতে লাগলো। তিনি কিছু বললেন না, বদলাও নিলেন না, বরং তার জন্য হালুয়া আর কিছু পয়সা পাঠিয়ে দিলেন। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইকে কেউ অপমান করলো আর তার ঘরে কিছু ময়লা আবর্জনা প্রতিদিন ফেলে দিত, তিনি কিছু বলতেন না, তিনি প্রতিদিন সেগুলো পরিষ্কার করতেন। তো সে ব্যক্তি বলল কি, আমি যে প্রত্যেক দিন নিজের নালা থেকে ময়লাগুলো আপনার ঘরের দিকে ফেলি, আপনার কষ্ট হয় না? তিনি বললেন, হ্যাঁ কষ্ট তো হয়, আমি সহ্য করি আর এগুলো নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিই, কেননা আল্লাহ তাআলা বলেছেন সবর করার জন্য। তো এই আখলাক দেখে সেই ব্যক্তি অমুসলিম ছিল, সে তার দরবারে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতিবেশী একজন অমুসলিম ছিল, বাচ্চা কান্না করত, তার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেল ছিল না বা এমন টাকা পয়সা ছিল না ওই অমুসলিমের। তো বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি বুঝতে পারলেন কি হয়তো বাচ্চাটা অন্ধকারের জন্য কান্না করছে। নিজের প্রদীপ জ্বালিয়ে প্রত্যেক দিন তার ঘরে রেখে দিয়ে আসতেন, প্রতিদিন রেখে দিয়ে আসতেন। তো সেই ঘরের লোক বলল কি, যখন বাইজিদ বাস্তামির আলো আমার ঘরে চলে এসেছে, এখন আমি কেন কুফরের অন্ধকারে থাকব? হ্যাঁ, তার এত দরদ আর এত মায়া, সে আমরা অমুসলিম, সে মুসলমান, তারপরেও সে এত খিদমত করছে। তো বাস্তবে কি দিন ইসলাম হক রয়েছে, এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তো আউলিয়া কেরামগণ নিজের নফসের জন্য কখনো বদলা নিতেন না, মানুষের কিভাবে খিদমত করতেন এ নিয়ে ওনারা সবসময় ব্যস্ত থাকতেন। আমি অনুযায়ী সম্ভব হলে যে আমাদের কালাম অলি আল্লাহর বাংলাদেশ যা পাঠ করে নিলে, হ্যাঁ যদি সম্ভব হয়, নাতখা ইসলামে রয়েছেন, তো চলুন আমরা কালাম শুনি। আর যদি আপনার মুখস্থ আছে, যদি পারেন, তাহলে ওলি আল্লাহর বাংলাদেশটা শুনিয়ে দিন আমাদেরকে। আল্লাহ তাআলা ইরশাদকে আসান করবেন ইনশাআল্লাহ। আমিন। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন হবে আপনা সে তোমাদি না, যেজন হবে আপনা সে তোমাদি না, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন হবে আপনা সে তোমাদি না, যেজন হবে আপনা সে তোমাদি না। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়াল নবী মায়ার নবী আপন সদাই। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়াল নবী মায়ার নবী আপন সদাই।
बंदो कर लगिया कंदरे मन कर लगिया बंदो क्यों तो तुम्हार अपन होबे ना 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 जे जन होबे अपना से तुम्हारी ना जे जन होबे अपना से तुम्हारी ना সৌভাগ্যমূল করো দাদা হজের তুমি ইয়ারা কাফেলারা দিনার পানে আরা সৌভাগ্য করো মোরে দাদা হজের তুমি ইয়ারা দেখিয়ে দাও রে একবার সবুজ গম্বুজের ঝলক দেখিয়ে দাও তুমি মোরে সবুজ গম্বুজের ঝলক তারো ছায়া যেন হয় রোনা ইয়ারা তারি ছায়া যেন হয় রোনা ইয়ারা সৌভাগ্য করো তুমি মোরে হজের তুমি ইয়ারা মদিনায় গিয়ে যেন ফিরে এসে আবার যায় মদিনায় গিয়ে যেন ফিরে এসে আবার যায় এভাবে যেন কেটে যায় জীবনা মারিয়ারা সৌভাগ্য করো মোরে দাদা হজের তুমি ইয়ারা মাশাআল্লাহ। ইসলাম ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকওয়া পরহেজগারি অবলম্বন সম্পর্কে আপনি বলুন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইবাদত গুজার সে এবং তাকওয়া পরহেজগারি অবলম্বনকারী ব্যক্তি সে যার অন্তরে বেশি পরিমাণে খোদা ভীরুতা রয়েছে, অর্থাৎ যার অন্তরে আল্লাহ তাআলার ভয় ভীতি বেশি রয়েছে, সে বড় হচ্ছে তাকওয়াবান। আজ আমরা বলি কি আমরা আল্লাহকে ভয় করি, তো যদি সত্যিকারে যদি আমরা আল্লাহকে ভয় করতাম তাহলে কি আমাদের নামাজ কাজা হতো? আমরা যদি সত্যিকারে আল্লাহকে ভয় করতাম তাহলে কি আমরা হারামের দিকে অগ্রসর হতাম? আমরা যদি সত্যিকারে আল্লাহকে ভয় করতাম তবে কি কোনো মুসলমানের সম্পদকে আমরা আত্মসাৎ করতাম, বা কারো জমি জায়গাকে আমরা দখল করতাম, বা কাউকে কি আমরা প্রহার করতাম?
আমরা যদি সত্যি আল্লাহকে ভয় করতাম এবং আখিরাতের যদি ভয় ডর আমাদের অন্তরে হতো, তাহলে কি আমরা মিথ্যা সাক্ষী দিতাম বা আমরা অন্যায় অবিচার আমরা করতাম? কখনো নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারে খৌফে খোদা দান করে দিক। আর আউলিয়া কেরামগণ পুরোটো জীবন দিনের খিদমতের জন্য, আচ্ছা ওনারা যখন সফর করে বাংলাদেশে আসলেন, মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমানুল শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি, খাজা হাসান সঞ্জিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনারা যে আসলেন তো আর ফিরে নিজের বাড়িতে গেলেন না, নিজের দেশে গেলেন না, নিজের শহরে গেলেন না। সেখানে তাদের কবর হয়ে গেল, সেখানে তাদের মাজার হয়ে গেল। মানে নিজেকে বিলীন করে দিলেন দিনের খিদমতের জন্য। আল্লাহ তাআলা আউলিয়া কেরামের সদকা বরকত আমাদেরকে দান করুক। পৃথিবীর বিভিন্ন সমস্যাগুলো, এটা আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জামানাতেও দেখি, কিন্তু সেগুলো থেকে তার উত্তোলিত হয়েছিল কীভাবে? পেরেশানি থেকে, সমস্যা থেকে, তাদের বরকতের ওসিলায়, সাহাবায়ে কেরামের বরকতে, আউলিয়া কেরামের বরকতে। যেমন আমরা জানি, ইতিহাস থেকে পড়েছি যে মিশরের সে নীল নদের ঐতিহাসিক ঘটনা, জি, যে যখন সেখানে পানি আসতো না, সেখানে সংস্কৃতি ছিল এটাই হাজার বছরের, যে কুমারী নারীকে যখন নাকি সেখানে দেওয়া হতো, জবে করে কিংবা সেখানে নিক্ষেপ করা হতো, সেখানে পানি আসতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন সেখানকার শাসককে, যে তুমি যেটা করেছো ভালো করেছো, সেখানে তুমি করোনি। চিঠি লিখে নিলেন ওমর বিন খাত্তাবের পক্ষ থেকে নীলনদকে, যে আমি ওমর বিন খাত্তাব নির্দেশ দিচ্ছি, তুমি যদি আল্লাহ তাআলার হুকুমে প্রবাহিত হও তাহলে এখন থেকে প্রবাহিত হয়ে যাও। ঐতিহাসিকগণ লিখেছেন যে এক রাতে প্রায় 12 হাত পানি বেড়ে গিয়েছিল নীল নদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ন্যায় নীতির প্রতীক। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একবার ভূমিকম্প হচ্ছিল, যখন জমিন হিলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবুক কিংবা লাঠি দিয়ে জমিনের মধ্যে আঘাত করলেন এবং বললেন, হে জমিন, তুমি কেন কাঁপছ? আল্লাহ আল্লাহ, আমি কি তোমার প্রতি ন্যায় বিচার করিনি? এই যে কথাগুলো, তাদের আমলগুলো আমাদেরকে কি শিখায়? যে তাকওয়াবান থাকে, পরহেজগার থাকে, তারা যখন আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু বলে বা ফিরিয়ে দেন না, সেটা কবুল করেন। আজকে আমাদের এই করুণ অবস্থার পিছনে এটাই যে আসলে আমাদের গুনাহ বেড়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, বিভিন্ন বিষয় হতে পারে। এই যে একদিকে বন্যা আসছে, আসমান থেকে যে ঝরতেছে, এটাও তো আল্লাহ তাআলার আযাব। এ থেকে বাঁচার উপায় এটাই, আমরা যেন তাদের পদাঙ্ককে অনুসরণ করি। এই আউলিয়ায়ে কামেলিন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের আদর্শটা আজকে আমরা ফলোয়ার বানিয়েছি। আজকে অমুসলিমদেরকে, ভাই, আজকে আমি অমুক দেশকে আমরা ফলোয়ার বানাই না। আজকে বলি উন্নত বিশ্ব, তারা অর্থনীতিতে উন্নত হয়েছে, আমরা ফলোয়ার বানাই। আমি দেখি না তার চরিত্রটা কেমন। শুধু কি টাকাই হচ্ছে দুনিয়ার সুখ? না প্রিয় ভাই, টাকা সুখ না। আমরা যদি অ্যানালাইসিস করি, আজকে পৃথিবীতে যাদেরকে আমরা উন্নত বিশ্ব বলি, তাদের ফ্যামিলি স্ট্যাটাসগুলো দেখি, ব্যাকগ্রাউন্ডগুলো দেখি, আজকে তাদের পরিবারের মধ্যে কোনো সুখ নেই। তাদের পারিবারিক বন্ধন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আজকে সুখীদের যে তালিকা করা হয়েছে, সেই তালিকার মধ্যে তারা নাই। কেন নাই? কারণ তাদের কাছে অর্থ, সম্পদ, ক্ষমতা আছে ঠিক, কিন্তু যে ভালোবাসা তাদের মাঝে নাই। ইসলাম আমাদের সেই ভালোবাসাকে শিখিয়েছে। আর এর মাঝে দুনিয়া এবং আখেরাত উভয়টার কল্যাণ আছে। আউলিয়া কামেলিন যে আমাদের জন্য বরকত, এর তার জ্বলন্ত প্রমাণ। একটা সময় আরমান ভাই, আমরা বলি পেরেশানি, নিঃসন্দেহে একটা সময় ছিল, পেরেশানি ছিল। বাংলাদেশটা আমাদের পেরেশানির মধ্যে ছিল, অর্থনৈতিক সমস্যার মাঝে ছিল, কিন্তু এত অস্বস্তিকর পরিবেশ ছিল না কিন্তু একটা সময়। বর্তমান আমাদের কাছে সম্পদ আসছে, কিন্তু আমরা সুখ হারিয়ে ফেলছি। এই জন্য আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দুকে বলবো, আসুন আমরা অর্থনীতি উন্নয়নের চিন্তার পাশাপাশি আমরা চিন্তা করি আমাদের আত্মিক উন্নতির কথা, আমাদের এবাদতের উন্নতির কথা। যদি আমরা আমাদের এবাদতের উন্নতি করতে পারি, আমাদের আখলাকের উন্নতি করতে পারি, আমাদের চরিত্রের উন্নতি করতে পারি, তাহলে আমরা কামিয়াব হব। অন্যথায় আমরা দুনিয়াবি
ভবন তৈরি করব ঠিক, মাটি আর পাথরের, ইট আর পাথর আর বালি দিয়ে ভবন তৈরি করতে পারবো, কিন্তু সুখ খুঁজে পাবো না। কেয়ামতের আলামতের একটা আছে যে কেয়ামতের পূর্বে মানুষ স্বর্ণ দিয়ে কোরআনকে বাধাই করবে, কিন্তু তার আমল তার মাঝে থাকবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে কিন্তু আমরা তাই করতেছি। আমরা সুন্দর সুন্দর সব কিছু তৈরি করছি, কিন্তু আমাদের কাছ থেকে সেই বিষয়গুলো চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে ইরশাদ করেছেন, অনুবাদ কিছুটা এমন, আর যে মুসিবত তোমাদের কাছে এসেছে সেটা এই কারণে যা তোমার হাতগুলো অর্জন করেছে, আর আল্লাহ তাআলা তো অনেক কিছু ক্ষমা করে দিয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আউলিয়া কেরামের বরকত আল্লাহ তাআলা আমাদেরকেও দান করুক। আসুন আমরা সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মরণ কালে নবী আপনাকে নিকটে পেলে, আমারও মরণ কালে আপনাকে নিকটে পেলে, থাকবে না মরণ যন্ত্রণা, এটুকু মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা, সালাম शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। गौसे आज़मी मौतों का वन्नों का, गौसे आज़मी मौतों का वन्नों का, जलवाए शान कुदरत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। डाल दी क़ल्बों में अज़मते मुस्तफा से, आला हज़रत पे लाखों फैज़ से जिनके लाखों नामा ज़ीबाने, फैज़ से जिनके लाखों ईमान में साजे, उस आमीरे अगले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।